তিনটি কারণে মানুষের হায়াত কমে যায়, তাদের হায়াত সংকীর্ণ হয়ে যায়, তাদের হায়াতে কোনো বরকত থাকে না, তাদের জীবনে কোনো বরকত থাকে না। মনে রাখবেন, দুনিয়াতে এমন কিছু কাজ আছে যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার হায়াতের ভিতরে বরকত দিয়ে দিবেন, আবার এমন কিছু গুনাহ আছে যে গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতটাকে সংকীর্ণ করে দিবেন, জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিয়েছেন এমন কিছু গুনাহের কাজ আছে যে কাজের মাধ্যমে মানুষের হায়াতটা কমে যায়। এক নম্বর হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় না করা। আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষ এমন আছে আল্লাহর অসংখ্য গণিত নিয়ামত ভোগ করছে আর তার আল্লাহর শুকরিয়া আদায় করে না। আরো তারা অভিযোগ করে, আল্লাহ আমাকে এটা দাও নাই, আল্লাহ তাকে এটা দিচ্ছ, আমাকে এটা দাও নাই। খবরদার, এটা কখনো করবেন না। আপনাকে আল্লাহ যা দিয়েছেন আপনি অল্পে তুষ্ট থাকুন আর বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করুন। অল প্রেজ ইজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এটা আপনি বলুন। দেখবেন আল্লাহ তাআলা আপনার এই নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। যারা শুকরিয়া আদায় করে না তাদের হায়াতটা সংকীর্ণ হয়ে যায়। দ্বিতীয় নাম্বার, যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে তাদের হায়াত সংকীর্ণ হয়ে যায়, রিজিক সংকীর্ণ হয়ে যায়, তাদের রিজিকে কোনো বরকত থাকে না, হায়াতে কোনো বরকত থাকে না। মনে রাখবেন, আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করবেন না। আপনার মামার সাথে এই সম্পর্ক আপনি তৈরি করেন নাই, আল্লাহ তৈরি করে দিয়েছেন। আপনার বাবার সাথে সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন, আপনার খালার সাথে সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন। সুতরাং আমি আপনি ছিন্ন করার কোনো অধিকার রাখি না। সুতরাং আপনার আত্মীয় স্বজন আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে, আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি দূরে থাকেন, তারপর তাদের খোঁজ খবর নেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দিবেন, হালালভাবে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। এবং 3 নাম্বার হচ্ছে অতিরিক্ত গুনাহের কাজ করা। মানুষকে যারা অতিরিক্ত গুনাহের কাজ করে, অশ্লীল কাজ করে, কবিরা গুনাহের ভিতরে লিপ্ত থাকে, তাদের হায়াত সংকীর্ণ হয়ে যায়। সুতরাং এই কাজগুলো থেকে আমরা অবশ্যই দূরে সরে আসার চেষ্টা করব।